আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যেইভাবে ভুড়ি রান্না করি, মানে ভুনা ভুনা করে রান্না করি। তো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। যেখানে আমার মেয়ে আমাকে এই সবগুলো ছুলে দিল, পেঁয়াজ, রসুন, আলু। তো মায়ের বড় মেয়ে থাকলে কিন্তু অনেকটা মাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওকে বলছিলাম আমার সাথে এগুলো হাতে হাতে করে দিতে। তো এগুলো সুন্দর করে বেছে দিয়েছে, তারপর আমি এগুলো ধুয়ে কেটে নিয়েছি। তো এই যে এখানে আমি বুড়িটা কিন্তু আগেই কেটে সুন্দর করে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কিছু আলু কেটে নিয়েছি আর রসুন আর পেঁয়াজ। তো এই ভুড়ি রান্নাতে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। এই যে কড়াইটা বসিয়ে দিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে অনেক, মানে যত জাল করে খাওয়া যায় তত ফ্লেভারটা আসে ভুড়ির, আর খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আমার কিন্তু এই খাবারটা অনেক প্রিয়, অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগে আমি তো জানি না, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই যে পেঁয়াজ আর রসুনের সাথে আমি লবণটা দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটি লাইক চেয়ে নেব। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কিছু এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরেই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো মশলাগুলো আমি হাতে বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করতে ভালোই লাগে, খেতেও ভালো লাগে। সাথে সাথে যদি মশলাটা বেটে তারপর রান্না করা যায়। এই যে এখানে আমি রসুন, আদা, জিরা বেটে নিয়েছিলাম শিলপাটায়। এখন এই যে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন আমি মশলাটাকে অনেক সুন্দরভাবে কষিয়ে নেব। মানে যত কষানো হবে ততই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। যে এখন আমি অনেক সুন্দর করে কষিয়ে নেব। তো বুড়িটার মধ্যে কিন্তু এতটা তেল ছিল না, যেটার মধ্যে তেল থাকে ওইটা কিন্তু ভালো লাগে। তো আপনি চুলার মধ্যে যত বসিয়ে রাখবেন ওটা থেকে তেল ছাড়বে আর তেলেই ভাজা ভাজা হবে, ওইটা খেতে আর বেশি ভালো লাগে। তো এটার মধ্যে বেশি তেল ছিল না, তেল বলতে নেই তেল। তো আমার রান্নার তেলটা একটু বেশি ব্যবহার করতে হয়েছে। আমার হাজব্যান্ড এই বুড়িটা খেতে চায় না, ওর নাকি ভালো লাগে না, কেমন করে। আমার কিন্তু অনেক পছন্দের। আমার মেয়ে অল্প খায়, আমি খাই আর কি। এই তো এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি বুড়িটা দিয়ে দিলাম। আমি কিন্তু আলুও ব্যবহার করব সাথে। আলুটা দিলে কি হয়, খেতে কিন্তু ভালো লাগে। সব তরকারির সাথে আলু ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে গোস্ত, ভুড়ি এগুলোর মধ্যে আলু ব্যবহার করলে অনেক ভালো লাগে। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব ভুড়িটাকে। তো কষিয়ে
তারপর আমি সাথে আলুটাও দিয়ে দিলাম। এখন আমি আরও ভালোভাবে কষাবো। তো এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার মা নানির কাছ থেকে। আগে কিন্তু কিছুই পারতাম না, এখন মাশাআল্লাহ সব কাজ পারি। কাউকে জিজ্ঞেসও করতে হয় না, কারো কাছ থেকে দেখেও শিখতে হয় না। আমার নিজের কাজ আমি নিজেই করতে পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। আর ইনশাল্লাহ সব কিছুই পারি। তো 10-15 জনের রান্নাও করতে পারবো আমি, কোনো সমস্যা হবে না আমার। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন হলো পানি শুকানোর পালা। তো আমি যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি এই গরম চুলার মধ্যে বসিয়ে রাখবো, মানে চুলার যে তাপটা, এই তাপে তাপে তরকারিটা ভাজা ভাজা হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। তো আগে যখন আমার নানু রান্না করতো, রান্না করে চুলায় বসিয়ে রাখতো, আমি কী করতাম, আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম, অনেক ভালো লাগতো। তো এই যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছিলাম, তো তরকারিতে লবণ হয়নি, তো আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি শুকিয়ে নেব। এখন আমি এই তরকারিটা উঠিয়ে, তরকারিটা কিন্তু হয়নি, আমি অল্প পরিমাণ কিছু মাছ বোনা করে নিচ্ছি মেয়ের জন্য। তো মাছ বোনাটা যখন হয়ে যাবে তখন আমি ওই তরকারিটা আবার চুলার মধ্যে বসিয়ে রাখবো। তখন পাঙ্গাস মাছ ভেজে ভালো করে তারপরে এই যে শুকনো শুকনো করে বোনা করে নিচ্ছিলাম। মেয়ে তো এই তরকারি নাও খেতে পারে, তার জন্য মাছটা বোনা করে নিয়েছি। আর তরকারি এখন থাকলে কিছুই হয় না, ফ্রিজ না খাওয়া হলে ফ্রিজে রেখে দেই, তারপর গরম করে খাওয়া যায়। এই তো আমার মাছ বোনা করাটা হয়ে গেছে। তো হঠাৎ করে কিন্তু রাত্রে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল, রাত্রে 10টা বাজে। তো আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তো ওকে সাথে নিয়ে গিয়ে ছাদে অনেকগুলো খড়ি দেওয়া ছিল, তো খড়িগুলো ঘরের ভিতরে রেখে এসেছি। এই যে 4 মাস পর বৃষ্টি হয়েছে, তো এখান দিয়ে মাটি চলে গেছে বৃষ্টির পানিতে। আর এই যে আমার ভুড়ি রান্নার ফাইনাল লুক। তো আমার ভুড়ি রান্নাটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এইভাবে রান্না করে খান, কার কার এই খাবারটি পছন্দ জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।